আসসালামু আলাইকুম। যারা হরমোনজনিতভাবে পরিবর্তন হয়ে উর্মি থেকে রাফি আহমেদ নিলয় হয়েছেন তার সাক্ষাৎকার দেখতে চেয়েছিলেন। ভিডিও সাক্ষাৎকার ধারণ করেছেন ইসমাইল হোসেন ভাই, সাংবাদিক। আমরা সেটা শেয়ার করলাম। ধন্যবাদ। এইদিকে ফোকাস রাখো, এটা হলো মেইন ক্যামেরা, ঠিক আছে? বাড়িটা হলো মেইন ক্যামেরা, এটাতে ফোকাস রাখো। তোমার নাম কি? রাফি আহমেদ নিলয়। আচ্ছা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর পেয়েছি যে তুমি মেয়ে থেকে ছেলে হয়েছো। হ্যাঁ, এটা আসলে কতটা সত্য, আর এটা তুমি কেমনে হইলে? এটা আল্লাহ তাআলা করছে, এটা হঠাৎ করেই হয়েছে। আচ্ছা, তোমার বয়স কত? 18। তুমি এই তোমার যে এই শরীরের যে পরিবর্তন, এটা কতদিন আগে বুঝতে পারছো? 1 বছর আগে। 1 বছর আগে? বিষয়টা জানাজানি হয়েছে কবে? কিছুদিন, 1-1.5 মাস হয়েছে। কতদিন হয়েছে? 1-1.5 মাস। আচ্ছা, এটা মানে তুমি এই মানে বিষয়টা গোপন রাখছিলে কেন? আমি বলি নাই, ভয়ে নার্ভাস ছিলাম তাই। তোমার আগের নাম কি ছিল? রুমি। রুমি। হ্যাঁ। এখন তোমার নাম? রাফি আহমেদ নিলয়। তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ, কোথায়? চন্দুল স্কুলে। আচ্ছা, তুমি যে এখন ছেলে হয়েছে, এটা তখন ডাক্তারের কোনো রিপোর্ট বা এরকম হ্যাঁ, রিপোর্ট আছে। রিপোর্ট আছে না? হ্যাঁ, এটা তুমি, আমরা একটা জিনিস খবর পেয়েছি যে তুমি একটা মাজারে গেছিলে, এরকম একটা তথ্য। না আসলে ওগুলা ভুয়া। তাহলে সঠিক কি? তুমি এটা সঠিক এটা আল্লাহ তাআলা করছে হুট করে। মানে তুমি তো তাহলে তো দুইটা জীবন তুমি মানে উপলব্ধি করছো আর কি, ছেলের হ্যাঁ, জীবন এবং 2টা কি মেয়ে। জীবন। মানে তোমার কোন জীবনটা বেশি ভালো লাগতেছে আর কি? এটাই বেটার। মানে তোমার মধ্যে কোনো আনইজি বা এরকম কিছু না লাগতেছে না? না, তুমি তুমি কি বিয়ে করবে? ইনশাল্লাহ ছেলে তো বিয়ে তো করতে হবেই। তাহলে এখন কি পড়াশোনা বাদ দিছো তুমি? হ্যাঁ, এখন পড়ালেখা বাদ দিছি। তোমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? বাইরে চলে যাব। পাসপোর্ট করছো? না, ড্রাইভিং শিখতেছি, তারপর আর কি শিখার পর পাসপোর্ট করে আর কি চলে যাব। আচ্ছা, তুমি যে এই যে মেয়ের থেকে ছেলে হয়েছো, এটা তোমার এলাকার মানুষ বিষয়টা কোনভাবে দেখতেছে, এবং তোমার পরিবারের লোকজন, তোমার মা বাবা যারা আছে, এরা আসলে তোমার এখন কোনভাবে দেখে বা তাদের একটু এদের? মানতে কষ্ট হয়েছিল, আল্লাহর রহমতে এখন তাদের মান্য নিছে, কিন্তু পুয়াল এলাকার লোকজন কেউ বাজে কমেন্ট করে, আবার কেউ মানে হাসি ঠাট্টা করে, আবার কেউ অবাক হয়ে থাকে, আবার কেউ বিশ্বাস করে না, আবার কেউ বিশ্বাস করে। এখন যদি কেউ বিশ্বাস না করে, আমার তো আর বিশ্বাস করানোর মতো ক্ষমতা নাই। আমার আল্লাহ তাআলা করছে, এখন হাসি ঠাট্টা করলে আমার এটা মানতে হবো, মজা করলে আমার মানতে হবো। আল্লাহ তাআলা যেহেতু করছে, আমার তো আর হাত নাই এখানে। তোমার এমনি দেহের অনেক পরিবর্তন আসছে না? হ্যাঁ, এসছে। আচ্ছা, তুমি যখন মেয়ে ছিলে তখন কি তুমি কারোর সাথে প্রেম করছো? না, কেউ তোমার অফার করে নাই? অফার করছে কিন্তু আমি রিজেক্ট করে দিছি। কিন্তু এখন তো তুমি ছেলের লাইফ প্রায় 1 বছর ধরে পার করতেছো। হ্যাঁ, এর মধ্যে তুমি কোনো মেয়েকে মানে প্রেমের অফার করো নাই বা কাউকে পছন্দ করছো এরকম কোনো না চিঠি বা এরকম কোনো না, মেসেজ না, না, দিছো কিনা? এরকম কোনো কিছু করি নাই। তুমি বলবা যে আগে মেয়েদের সাথে চলাফেরা করতাম, এখন ছেলেদের সাথে চলাফেরা করি। মানে 2টা জীবন উপভোগ করার মানে একটাই হয়েছে আমার। আর এটাই ভালো লাগে আর কি, ওটার থেকে। এটাই মনে হয় স্বাধীন জীবন, কোনো মানে মেয়েদের জীবন তুমি স্বাধীন এটা ভাবো নাই? না। ওইটা মানে আমি কি মানে সবসময় ঘরে থাকতাম, কার সাথে কথা বলতাম না, চুপচাপ থাকতে মানে আমি একটু মানে পছন্দ করতাম। স্কুলে পড়ালেখা করতাম, আমার এখন স্যার ম্যাডাম চিনেই না। কখনো আমি মানে বোরকা ছাড়া মাস্ক ছাড়া স্কুলে যেতাম না, মুখ খুলতামই না, এরকম একটা মানে ছিল। এখন তুমি বাড়ি ফেরো কটায়? এখন বাড়িতে 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, ঠিক নাই। মানে আগে তো এই জীবন যাপনটা তোমার ছিল না? না, আগে ছিল না। আগে ঘর থেকে বের হইতাম না, মানুষের সামনে যেতাম না, মানে আমার যে বাড়ির মানুষ তাদের সাথে দরকার ফের আমি কথা বলতাম না। আচ্ছা, তুমি এটা যে এত পরে বিষয়টা তুমি সামনে আনছো, এটা কেন আনছো? তোমার কি কোনো বিয়ে টিয়ে বা দিদিন হয়েছিল বা এরকম কোনো কিছু হ্যাঁ, হয়েছে বলে বিয়ে নাকি? যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, 18 বছর। আমার বিয়ে দেওয়ার জন্য কি করবো, এই পড়ালেখা বাদ দিয়ে দিছি। তাহলে বিয়ে দিয়ে দিব না, মেয়ে মানুষ বিয়ে দিতেও না, তাই আর কি বিয়ের জন্য দিছিল যে তাহলে বিয়ে করে ফেলো বা এরকম কোনো কিছু, তাই আর কি প্রকাশ করা আর কি, এটাই। মানে এরকম ভাবে আর কি জীবনযাপন চলতেছে, ছেলেদের সাথে যে ঘোরাফেরা করি এরকম। এখন তার মেয়ের আমার সাথে ওরকম ভাবে ঘোরাফেরা করবো না চাইলেও, তাই ছেলেদের সাথেই চলতে হবো।